কিভাবে লগি বৈঠা দিয়ে আলেম ওলামাদের হত্যা করে লাশের উপর উঠে পৈশাচিক কায়দায় নৃত্য করেছে, এই সমস্ত হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। যদি কোনো মহল, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো ব্যক্তি এরপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, তাহলে এদেশের 24 পরবর্তী বাংলাদেশের মানুষকে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, তারপরেও তাদেরকে বাংলাদেশের রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 36 নং ওয়ার্ডের উদ্যোগে আজকের মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে উপস্থিত আছেন অত্র প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং রোজাদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা এই রোজা থেকে শিক্ষা নিয়ে তাকুয়া অর্জন করতে পারো। এই তাকুয়া হচ্ছে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভীতি। এখন এই রোজা থেকে শিক্ষা নিয়ে তাকুয়া যদি আমরা অর্জন করতে পারতাম, তাহলে আসিয়ার মতো মাকে দর্শনের শিকার হতে হতো না। এই তাকুয়া যদি আজকে আমাদের মধ্যে থাকতো, তাহলে সমাজে চাঁদাবাজি হতো না। এই তাকুয়া যদি আজকে আমরা গড়ে তুলতে পারতাম, তাহলে আজকে আপনারা দেখেছেন ইফতার মাহফিলগুলোতেও নিজেরা ইফতার মাহফিল করে সেখানে নিজেরা মারামারি করে 2 জন নিহত হয়েছে, সেটাও আমরা মিডিয়ার কল্যাণে আমরা জানতে পেরেছি। আজকে যদি এই রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা তাকুয়া অর্জন করতে পারতাম, তাহলে গার্মেন্টসে জুট ব্যবসা নিয়ে আজকে মারামারি হতো না, দলাদলি হতো না, কাটাকাটি হতো না। প্রিয় ভাইরা আমার, তাই এই রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমরা যেন তাকুয়া অর্জন করে আমরা আল্লাহর প্রতি ভয় সৃষ্টি করতে পারি, আল্লাহর প্রতি আমাদের ভীতি সৃষ্টি হয়, সেই আলোকে যেন আমরা জীবন করতে পারি। প্রিয় ভাইরা আমার, স্বাধীনতার বহু বছর পরে আজকে আবারও বাংলাদেশকে বিভক্ত করার একটা মহল, একটা গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা দেখেছেন, আবার সেই আওয়ামী লীগের মতো বাংলাদেশে 71 সালের সেই ট্রাম্প কার্ড খেলার পায়তারা চলছে। প্রিয় ভাইরা আমার, সেই 71 সালের ট্যাবলেট এই 24 পরবর্তী বাংলাদেশে আর চলতে পারে না। আপনারা দেখেছেন, আওয়ামী লীগ সেই ফেসিবাদ যখন ক্ষমতায় ছিল, তখন একজন রাজাকারও যদি তাদের দলের কর্মী হতো, তাদের ওই মেশিনে যদি ঢুকতো আওয়ামী লীগ নামক মেশিনে, তাহলে ওই রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে বের হতো। আজকে এই ট্রাম্প কার্ড আবার খেলা হচ্ছে, আবার বাংলাদেশে রাজাকার যুদ্ধ অপরাধীর ইস্যুকে সামনে এনে আবার ইসলামী শক্তিকে দমন করার একটা চক্রান্ত চলছে। প্রিয় ভাইরা, আমরা দেখেছি 19 সালে ফেসিবাদ তথা আওয়ামী লীগ একটি তালিকা প্রকাশ করেছিল যুদ্ধ অপরাধীর। সেখানে তারা প্রকাশ করেছিল, সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগের প্রকাশ করা তালিকায় আওয়ামী লীগের মধ্যে যুদ্ধ অপরাধী ছিল 8060 জন, বিএনপির মধ্যে যুদ্ধ অপরাধী ছিল 1024 জন, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যুদ্ধ অপরাধী ছিল 879 জন, আর জামায়াত ইসলামীর মধ্যে যুদ্ধ অপরাধী ছিল মাত্র 37 জন। এই তালিকায় কি প্রমাণ করে না বাংলাদেশে আওয়ামী লীগ একটা যুদ্ধ অপরাধীর দল? এবং তুলনা মাফিক বাংলাদেশ জামায়াত ইসলামীতে যুদ্ধ অপরাধী নাই, তাদের তালিকায় সেটা প্রমাণ করে দিয়েছে। যুদ্ধ অপরাধীর কার্ড 71-এর ট্যাবলেট বিক্রি করা বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। যদি এটা অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যেভাবে কালের পরিবর্তনে বাংলাদেশ থেকে বিলুপ্ত করে দিয়েছে, যারাই এটা নিয়ে খেলা শুরু করবে তাদেরকেও সময়ের পরিবর্তনে বিলুপ্ত হতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ নাকি আবার ফিরে আসতে চায়, তাদেরকে আবার পুনর্বাসিত করার চক্রান্ত চলছে। আমি বলবো,
তারা যদি ফিরে আসতে চায় ফিরে আসুক, কিন্তু তার আগে বাংলাদেশকে কিছু জিনিস তাদেরকে ফেরত দিতে হবে। আমরা দেখেছি 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনে যেরকম ছাত্রদের কেউ হাত হারিয়েছেন, সাধারণ মানুষ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, এখনো পঙ্গুত্ব বরণ করছেন। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আওয়ামী লীগের ফিরিয়ে দিতে হবে। আমরা দেখেছি সেই 24-এর আন্দোলনে 2000 মানুষকে জীবন দিতে হয়েছে, সেই মানুষগুলোকে ফিরিয়ে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখেছি শাপলা চত্বরে এদেশের সূর্য সন্তান হচ্ছে আলেমরা, তাদেরকে নির্বিচারে হত্যা করে ট্রাক ভরে লাশ নিয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে। সেই সমস্ত নিরীহ আলেমদের লাশগুলো আজকে জীবিত করে ফেরত দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখেছি ফেসিবাদের প্রধান শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে সেই পিলখানার চৌকস দেশপ্রেমিক 57 জন সেনাবাহিনীকে একটা চক্রান্ত করে নীল নকশা করে 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা এরপরে আরো কি দেখেছি, 234 বিলিয়ন ডলার টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে, সেগুলো ফেরত দিতে হবে। এবং 2006 সালের 28 অক্টোবর আমরা দেখেছি এদেশের আকাশ বাতাস সেদিন কেঁদেছে, এদেশের মানুষ কেঁদেছে, কিভাবে লগি বৈঠা দিয়ে আলেমুল আমাদের হত্যা করে লাশের উপর উঠে পৈশাচিক কায়দায় নৃত্য করেছে। এই সমস্ত হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। যদি কোনো মহল, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো ব্যক্তি এরপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, তাহলে এদেশের 24 পরবর্তী বাংলাদেশের মানুষকে নিয়ে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, তারপরেও তাদেরকে বাংলাদেশের রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা এই রমজান থেকে সেই শিক্ষা নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটিকে আগামীতে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং নিজে কিভাবে পরিবর্তনের পাশাপাশি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গঠন করতে পারি, সেই প্রচেষ্টায় আজকে আমাদের চালাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আরেকটি কথা বলে আমি শেষ করব। আপনারা দেখেছেন এই যে জাতীয় নির্বাচনগুলোতে, স্থানীয় নির্বাচনগুলোতে ভোট বিক্রির একটা মহোৎসব চলে। 2000-1000 টাকার বিনিময়ে আপনার মহামূল্যবান ভোটটা আপনি দিয়ে দিচ্ছেন। আজকে আপনি একটা ভ্যান গাড়ি নিয়ে রাস্তার পাশে আপনি ব্যবসা করেন, সেখান থেকে আপনার কাছ থেকে 50 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। এভাবে 50 টাকা করে যদি চাঁদা নেওয়া হয়, তাহলে আপনি মাসে দিচ্ছেন কত? 1500 টাকা। 1 বছরে চাঁদা দিচ্ছেন 18,000 টাকা। 5 বছরের জন্য যাকে নির্বাচিত করেছেন তাকে চাঁদা দিচ্ছেন 90,000 টাকা। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনে এই সমস্ত চাঁদাবাজদের পক্ষ নেবেন নাকি ভালো মানুষের পক্ষ নেবেন, সেটা এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সেই প্রস্তুতি এখন আপনাদের গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সেই উদাত্ত আহ্বান রেখে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সব তন্ত্রমন্ত্র আমরা দেখেছি, ইসলাম ছাড়া কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। ইসলামই পারে একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।